ছোটবেলায় শুনতাম নিহারি মাছ খেলে নাকি চোখের জ্যোতি বাড়ে। ছোট থেকে বড় প্রায় সবাই এই মাছটা খেতে আজকাল খুবই পছন্দ করে। মাছের ঝালে যদি এরকম গোটা গোটা নিহারি মাছ পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আমি মন্দিরা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল লিভ মাই লাইফ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নিহারি মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে প্রথমে 500 গ্রাম মাছকে একটা অর্ধেক পাতিলেবুর রস, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আমি যেহেতু এখানে মাছগুলো গোটা রান্না করব, সেই জন্য মাছগুলোকে আমি গোটাই রেখেছি। আপনারা চাইলে নিজেদের চাহিদা মতো মাছগুলো কেটে নিতে পারেন। এবারে চলুন বাকি উপকরণগুলো দেখে নিই। সবার প্রথমে কড়াই গরম করে তাতে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হলে আমরা ফোড়নে এই উপকরণগুলো দিয়ে দেব। ফোড়নের যখন গন্ধ ছেড়ে দেবে তখন তাতে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দেব আদা রসুন বাটা। এরপর মশলার কাঁচাটে গন্ধটা যখন একটু কেটে যাবে তখন তাতে দিয়ে দেবো টমেটো বাটা। টমেটো বাটার সাথে কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপর তাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো। আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে দেবে তখন তাতে দিয়ে দেব রোস্টেড জিরে ও ধনে গুঁড়ো। এভাবে একটু মিশিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দেব সামান্য জল। জল দেওয়ার পর আবারও মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নেব। ফাইনালি যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে দেবে তখন তাতে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা নিহারি মাছ। মাছগুলো দেওয়ার পর মশলার সাথে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিয়ে ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে ঢাকা দিয়ে দেবো। এখানে একটা কথা বলে রাখি, ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবেন। মিনিট 5 পর ঢাকনা খুলে দেখবেন মাছ থেকে এরকম জল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় মাছগুলোকে একটু আলতো হাতে নেড়ে চেড়ে নেব যাতে মশলাটা নিচে না ধরে যায়। ফাইনালি নিহারি মাছের ঝাল আমাদের একদম রেডি। নামিয়ে নেওয়ার আগে তাতে একটু গরম মশলা ও ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। দেখুন নিহারি মাছের ঝাল কত সুন্দর দেখতে হয়েছে এবং মাছগুলো প্রায় গোটা গোটাই রয়েছে। দুপুরবেলা গরম ভাতের সাথে এই জিভে জল আনা রেসিপিটা একদম জমে যায়। আমি মন্দিরা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল লিভ মাই লাইফ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।